ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল ELLB। আজকের টপিকস হিন্দু আইনে ডিভোর্স অথবা সেপারেশন বা বিবাহ বিচ্ছেদ এবং সঠিকভাবে ডিভোর্স অথবা সেপারেশন বা বিবাহ বিচ্ছেদ করার নিয়ম। আমরা খুবই অল্প কথায় এবং সংক্ষিপ্ত সময়ে মূল বিষয়টি বোঝানোর চেষ্টা করি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য কমেন্টস করুন, আমরা 24 ঘন্টার মধ্যে আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে মুসলিম আইনে ডিভোর্স বা তালাকের বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়া থাকলেও হিন্দু আইনে ডিভোর্স বা সেপারেশন বা বিবাহ বিচ্ছেদের বিষয়ে তেমন কিছু বলা নেই। 1946 সালে প্রণীত বাংলাদেশ হিন্দু আইন অনুযায়ী এদেশের হিন্দু বিবাহ আইন প্রচলিত হচ্ছে। এ আইনে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন সম্পর্কে কিছু বলা নেই। এখানে হিন্দু ধর্মীয় রীতিনীতিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তবে হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ডিভোর্স বা সেপারেশনের জন্য বিশেষভাবে নিরুৎসাহিত করা হয়েছে। আর এজন্যই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ডিভোর্স বা সেপারেশন অনেক কম। 2012 সালে হিন্দু রেজিস্ট্রেশন আইন প্রণয়ন করা হয়, কিন্তু এ আইনেও বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতা নিয়ে কিছু বলা হয়নি। হিন্দু আইনে ডিভোর্স বা সেপারেশনের জন্য আপনাকে কোর্টে আবেদন করতে হবে। স্বামী বা স্ত্রী কোনো বিশেষ কারণ দেখিয়ে সেপারেশনের আবেদন করতে পারেন, তা আমাদের অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি আপনি আমাদের চ্যানেলের কিংবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেপারেশনের ডিগ্রি পাওয়ার পর ডিভোর্সের জন্য আবেদন করতে পারেন। নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।